আপনাদের ল্যাপটপের স্ক্রিনটা রেকর্ড করবেন এবং ল্যাপটপে যে রেকর্ডিং সিস্টেমটা দেওয়া আছে সেটা দিয়ে করবেন না, চাইতেছেন যে একটা রেকর্ডিং অ্যাপস নামাবো। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে নামাবেন? সেই ক্ষেত্রে আপনারা নামাতে পারেন হলো এই যে মাইক্রোসফট স্টোর। আপনারা এই যে মাইক্রোসফট স্টোরে আসবেন। স্টোরে আসার পরে আমি ফুল স্ক্রিন করে নিই একটু। এখানে আসার পরে এখানে সার্চ বারে লিখবেন রেকর্ডিং। তো আমি এখানে রেকর্ডিং লিখলাম। লেখার পরে এখানে আমার কয়েকটা রেকর্ডিং সফটওয়্যার চলে আসে, এগুলো সব ফ্রি। তো এখান থেকে আমি এই স্ক্রিন রেকর্ডটা ইনস্টল করে রেখেছি, এটা আমি ইনস্টল করব বা করে রেখেছি। আপনারা যেটা ভালো হয় সেটা করে নেবেন। তো আমার কাছে বেস্ট ভালো লাগে এটা। তো আমি এটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে যে আমার ফুল স্ক্রিন করে দিলাম, এই সেটিংটা দেখেন আমি ফুল স্ক্রিন করে দিলাম। এখানে আপনাদের 30 করে দিতে পারেন, 30 লক করা আছে, 30-এ আপডেট চাইতেছে। যাই হোক 24-এ আছে, সমস্যা নাই, 24-এ আছে। এবং স্পিকার আপনারা মাইক্রোফোন দিয়ে করবেন রেকর্ডিং না কি দিয়ে করবেন, মাইক্রোফোনটা চালু করে রেখেছি। তো আপনারা এখানে চালু করতে পারেন। চালু করার পরে স্ক্রিনটা যে রেকর্ড করবেন সেই রেকর্ডিং ফাইলটা আপনাদের কোন ফোল্ডারে নেবেন? সি ড্রাইভে নেবে। আপনাদের যে স্ক্রিনটা রেকর্ডিং হইতেছে সেই রেকর্ডিং ফাইলটা আপনাদের কোন ড্রাইভে নেবেন? ডি ড্রাইভে নেবেন না সি ড্রাইভে নেবেন? তো আমি চাইতেছি ডি ড্রাইভে নেব, এই জন্য আমাকে চেঞ্জ করতে হবে। আমি সেটিংস আসবো। সেটিংস আসার পরে এই যে দেখেন সি ড্রাইভ আমার এখানে। তো আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। আমি চেঞ্জে ট্যাপ করবো। চেঞ্জে ট্যাপ করার পরে এখান থেকে আমি ডি ড্রাইভটা সিলেক্ট করে দেব। এই যে আমি পিসিতে আসবো। পিসিতে আসার পরে এই যে ডিডিক্স, ডিতে আসার পরে আমি এখান থেকে রেকর্ডিংয়ে আসবো। এই যে স্ক্রিন রেকর্ডার, আমি এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করে আমি ওকে করে দেব। আমার এখানে সেট হয়ে গেল। তো এইভাবে আপনারা আপনাদের স্ক্রিনটা রেকর্ড করতে পারবেন এই অ্যাপস দিয়ে। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।